আমরা মুসলমান বলে দাবি করি, আমার আপনার ভিতরে মুসলমানিত্ব বাকি নাই, আছে ধরে বলেন। মুসলমানের প্রথম নমুনা কি বাপ? মুসলমানের প্রথম নমুনা কি? টুপি দাড়ি। টুপি যদি বড় হতো, দাড়ি যদি মুসলমানের নমুনা হতো, রবীন্দ্রনাথের মতন এত দাড়ি বড় কারণ নাই, ঠিক না ভুল কথা ধরে বলেন। পাঞ্জাবি যদি মুসলমানের নমুনা হতো, নজরুল ইসলামের মতন এত বড় পাঞ্জাবি, ঠিক না ভুল কথা ধরে বলেন না? এ শোনা মানে কেনা, এটা হচ্ছে কি বললাম, মুসলমানের 5টা নমুনা। কথা বললাম, কথা হাত তুলে দেখান। 5টা, জানা না থাকলে যাবে ফুল 5টা। মুসলমানের প্রথম নমুনা হলো, মুসলমান কোনদিন বেনামাজি হতে, জোরে বলেন, বেনামাজি হতে পারে না। আমরা মুসলমানের ছানা, নামাজ কিন্তু পড়ি না, জুম্মার দিন ছাড়া যাই না। রমজান চলে গেছে, মুসলমান ধুয়ে মুছে মসজিদ খালি করে দেবে, মসজিদ আর পাওয়া যাবে না, ঠিক না ভুল কথা ধরে বলেন না? আমি আপনি মুসলমান বলে দাবি করি, আমি আপনি এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না। এ শোনার চার বন্ধুরা, আমরা মুসলমানের দাবি করলে হবে না। মুসলমানের প্রথম নমুনা কি বললাম? বেনামাজি। জোরে বলেন, বেনামাজি হবে না। আমরা নামাজ পড়ি না, তাহলে আমরা কি মুসলমান বলেন? কেমন মুসলমান? শুনে মুসলমান। ঠিক বলছি, শুনে মুসলমান। ভাবুন, আপনার কানে আজান দিয়েছে, আপনার কানে একামত দিয়েছে, আপনি যখন না আজান শুনেছে, আপনার যখন জন্ম হলো, আপনার কানে আজান দিয়েছে, ডান কানে আজান দিয়েছে, বাম কানে একামত দিয়েছে, ঠিক না ভুল কথা ধরে বলেন না? এই যুবকের, আপনি ভেবেছেন আপনার জন্য গোটা জিন্দেগি তৈরি আছে, আপনার জন্য আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, শুধু জামাতটা বাকি আছে। কি বাকি আছে জোরে বলেন? জামাতটা বাকি আছে। এই যুবকেরা অনেকে প্রশ্ন করেন, আজান হলো ডান কাতে, বাম কাতে একামত হলো, নামাজ কবে হবে? নামাজ আর হবে না, নামাজ বাকি আছে। এই নামাজ হবে জানাজার নামাজ। কিসের নামাজ ধরে বলেন? জানাজার নামাজ। এবারে কোরআনের দিকে ফিরে আসি। বাচ্চা যখন জন্ম নেয়, বাচ্চা যখন জন্ম নেয়, কোন দিকটা আসে বাপ? পায়ের দিকতে না মাথার দিকতে? কথা বলেন, মাথা ভাবেন। আমার আপনার একামত হয়ে গেল, আজান হয়ে গেল, এজন যুবকেরা তাহলে রুকু আর সেজদা বাকি, ঠিক না ভুল কথা ধরে বলেন না? মায়ের পেটে রুকু হালাতে ছিল, ছিল কি ছিল না ধরে বলেন না? বাচ্চারা যখন মায়েদের জিজ্ঞাসা করবেন, এমন ভাবে থাকে রুকু হালাতে ছিল। বাচ্চারা যখন জন্ম নিচ্ছে, সেজদা হালাতে আসছে, মাথা ভাবে আসছে, সেজদা দিতে দিতে আসছে। তাই আল্লাহর নবী বললেন, প্রত্যেক বাচ্চা যখন জন্ম নেয়, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাত, বাচ্চা যখন জন্ম নেয় মুসলমান হয়ে আসে। হিন্দুর ঘরে আসুক, ইহুদির ঘরে আসুক, খ্রিস্টানের ঘরে আসুক, নাসারার ঘরে আসুক, মজুসির ঘরে আসুক, বাচ্চা যখন জন্ম নেয় মুসলমান হয়ে আসে। তার আব্বা মা যেমন থাকে সে তেমন হয়। কি বললাম? তার আব্বা মা যেমন হয় সে তেমন হয়ে যায়। তাহলে বাচ্চা যখন আসে মুসলমান হয়ে আসে, নামাজ পড়তে পড়তে আসে, আমার আল্লাহ পাঠালেন, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোকে মুসলমান করে পাঠালাম, আমি আল্লাহ তোকে নামাজ পড়তে পড়তে পাঠাচ্ছি, আর গোটা জিন্দেগি নামাজি হবি। আমার দরবারে যখন আসবি,
সুদখোর হয়ে আসবি না, ঘুষখোর হয়ে আসবি না, চিটিংবাজি হয়ে আসবি না, মদখোর হয়ে আসবি না, টিকিট কাটা মাল হয়ে আসবি না। আমার দরবারে কি হয়ে আসবি? ডাক্তার হয়ে আসবি, মাস্টার হয়ে আসবি, চিফ মিনিস্টার হয়ে আসবি, হোম মিনিস্টার হয়ে আসবি না। না, কোরআনকে জিজ্ঞাসা করি, ও গো আল্লাহর কালাম, হতভাগা গোলাম, আবার তোমার কাছে জানতে এলাম, তোমার দরবারে যখন ফিরে যাব কি হয়ে গেলে তুমি রাজি হবে, কি হয়ে গেলে তুমি খুশি হবে বলো। ও গো আল্লাহর কালাম, তোমার কাছে জানতে এলাম। আল্লাহর কালাম বলছেন, বুদ্ধি থাকলে আমাকে খোলো। আল্লাহর কালাম করে দিল ঘোষণা। আল্লাহর কালাম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা যখন আমার কাছে ফিরে আসবি, আমার আদালতে যখন ফিরে আসবি, অন্য কিছু হয়ে আসবি না, নামাজি হয়ে আসবি। আর বেনামাজি হয়ে আসলে শুধু মাছ চলবে, খাবি মার। কি জোরে বলেন? নামাজি হলে রে গাই, আর বেনামাজি হলে শুধু উল্টো পাল্টা পেটাই। নামাজি হলে রেহাই পাবে, না হলে উল্টো পাল্টা পেটাই খাবে। পৃথিবী যতদিন বেঁচে থাকবি কাউকে ভয় করবি না। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত মরবি না, যতক্ষণ পর্যন্ত মুসলমান হবি না, মুসলমান হয়ে আসবি, মরার আগে মুসলমানিত্ব ফিরিয়ে নিয়ে আসবি। এবারে বুকিয়াতে বলেন, আমি আপনি মুসলমানের খাতায় আছি বলে মনে হয়? বলেন না, আছি বলে মনে হয়? মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বলছে শালা ইমাম আর মুয়াজ্জিন পয়সা দিয়ে রেখেছি, দুজন মিলে চালা, রাতের বেলা করিস না আমাদের ঢালা পালা। ঠিক না ভুল কথা জোরে বলেন না? এটাই হলো মুসলমানের ছানা। এদের একটা নাম দিতে হবে, কোরআন খুলে দেখলে না, মুসলমান হলো খানা। আমরা কি মুসলমান? বেঈমান বলা যাবে না। কি বলবো? কি মুসলমান বলবো? বলবো? পারমিশন দেন তাহলে বলবো। আমরা কেমন মুসলমান জানেন না? এজন যুবকের আমরা হলাম মুসলমান। কেমন মুসলমান? আমরা মুসলমানের জানা। এজন যুবকেরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ডান কানে আজান দিয়েছে, বাম কানে একামত দিল। একটু বড় হলাম, আমাকে খাতনা করলো। ঠিক না ভুল কথা ধরে বলেন না? আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, আর আমার কর্মটা হলো বেঈমান, ইহুদি, নাসারার মতন। আমার আপনার কর্ম ঠিক না ভুল কথা ধরে বলেন না? আমার আখলাক, আমার চরিত্র ইহুদি মার্কা, নাসারা মার্কা, বেঈমান মার্কা। আমি মুসলমানের চান। আমরা কেমন মুসলমান? হলো হুজুর মুসলমান খারা, হলো হুজুর মুসলমান হলো তারা পেশাব ফিরে মাল পানি নেয় না যারা, মুসলমানের চানা হলো তারা। বলে হুজুর মুসলমান হলো তারা রমজান মাসে রোজা রাখবে, মুখ ভর্তি দাড়ি রাখবে, তারাবি নামাজ পড়বে, নামাজ পড়ে গেল তাদের টিকিট কেটে চুমু খায় যারা, মুসলমানের ছানা হলো এরা। ঠিক না বলবো? তাদের বলে হুজুর মুসলমান হলো তারা সারা মাস রোজা রাখবে, আবার তারাবি পড়বে, ঈদের নামাজ পড়ে আবার ফাংশন, আবার ড্যান্স হাঙ্গামায় যাবে যারা, বিবিদেরকে নিয়ে উলঙ্গ করে নাচবে যারা, মুসলমানের ছানা হলো এরা। এ ঠিক না বলবে না? বেড়ে বলেন না? হলো হুজুর মুসলমান হলো এরা রমজানের পরে রাস্তার পাশে মাল গাঁজা টানে যারা, মুসলমানের ছানা হলো এরা। রমজানের পরে লাল পানি সাদা পানি তিনি রাস্তার পরে মাল শুয়ে থাকে যারা, কুকুরে মাঝে মাঝে ছেড়ে দেয় মুখে। ঠিক না ভুল কথা? মুসলমানের ছানা হলো এরা।
বউকে বন্দুক দিয়ে বন্ধনের লোনানে যারা মুসলমানের ছানা হলো এরা। ঠিক না ভুল করে ধরে বলেন না? হলো হুজুর মুসলমান হলো এরা। ভাই জমি ফাঁকি দেয় যারা মুসলমানের বাচ্চা হলো এরা। বুনির জমি জোর করে রেকর্ড করে ঘর বাঁধে যারা মুসলমানের বাচ্চা হলো এরা। মুসলমানের বাচ্চা হলো এরা। গোসল ফরজ জানে না যারা মুসলমানের ছানা হলো এরা। উজুর ফরজ জানে না যারা মুসলমানের বাচ্চা হলো এরা। বিবিকে পর্দা রাখে নাই যারা মুসলমানের বাচ্চা হলো এরা। ছেলেকে বিয়ে দে বন্ধ, ছেলেকে বিয়ে দিয়ে কি গো ফোনের টাকা আদায় করে যারা মুসলমানের বাচ্চা হলো এরা। বাড়িতে পর্দা করে না যারা মুসলমানের বাচ্চা হলো এরা। আজান শোনার পরে মসজিদের পাশ দিয়ে গান শুনতে শুনতে চলে যায় যারা মসজিদে যায় না যারা মুসলমানের ছানা হলো এরা। এবারে বুকিয়ান্ত জিজ্ঞাসা করি এর ভিতরে আমরা খারাপ? যদি বলেন এই বাদাতে টাকা ঘুরবে, মুখে বলছে আমরা নবীর দিওয়ানা, নবী তোমার ভুলি না। নবী বলছে এরকম কাঁদাখোর মাল আমি নিই না, এরকম সুদখোর মাল আমি নিই না, এরকম ঘুষখোর মাল আমি নিই না, এরকম বেনামাজি উম্মত আমার খাতায় থাকবে না। বলছে দলিল বেকারে দলিলে মার্কেটে মাল বেচি না। কি বললাম? কোন জায়গা বলেছে? নবীরটা নিতেই হবে। ও আল্লাহর কালাম, হতভাগা গোলাম, তোমার কাছে জানতে এলাম, তুমি একটু করে দাও প্রমাণ, আমার নবী ছাড়া নিতে পারবো না। কোন জায়গা বলেছে বলো না? কোরআন বলছে আমাকে খোলো না। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ করে দিলাম ঘোষণা, পৃথিবীতে কারোরটা নিবি না। কারোরটা নিলে জাহান্নাম হবে ঠিকানা, জান্নাতে নসিবেতে জুটবে না। পৃথিবী কারোর মডেল বানাবি না। ডাক্তারের মডেল চলবে না, মাস্টারের মডেল চলবে না, চিফ মিনিস্টারের চলবে না, হোম মিনিস্টারের চলবে না, এমএলএ চলবে না, মাতব্বরের চলবে না, লিডারের চলবে না, দাদার চলবে না, দিদি চলবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর মডেল তোমাদের জন্য ঘোষণা। সুবহানাল্লাহ। মডেল কারো ডুপ্লিকেট করবি না, আমার নবী ডুপ্লিকেট করবি তাহলে জান্নাত পাবি না, হলে জাহান্নাম হবে ঠিকানা। এবার ভেবে দেখি নবীর টাকা নিচি না নি না? তোমরা বলো, আমি আর বলবো না। আমি নবীর উম্মত বলে দাবি করি, এখন মাথায় টুপি দিতে লজ্জা লাগে। আমি নবীর উম্মত বলে দাবি করি, মুখে দাড়ি রাখতে লজ্জা করে। আমি নবীর উম্মত বলে দাবি করি, গায়ে পাঞ্জাবি পরতে লজ্জা করে। আমি নবীর উম্মত বলে দাবি করি, এখনো কলমা শিখতে পারি না। আমি নবীর উম্মত বলে দাবি করি, এখনো পেশাব ফিরে পানি নিতে জানি না। আমি নবীর উম্মত বলে দাবি করি, আমার 4টে বাচ্চা হয়ে গেছে, গোসলের ফরজ জানি না। আমি নবীর উম্মত বলে দাবি করি, এখনো দস্তরখানে বিছে খানা খেতে পারলাম না। আমি নবীর উম্মত বলে দাবি করি, এখন আমার মেসাজ করতে পারলাম না। আমি নবীর উম্মত বলে দাবি করি, আমি বিবি হয়ে স্বামী হয়ে বিবিকে সালাম দিতে জানলাম না। আমি বাপ হয়ে বাচ্চাকে সালাম দিতে পারলাম না। আমি বিবি ও নবীর উম্মত বলে দাবি করি, এখনো নানি হয়ে আমি আমার না বিবির আমি নবীর উম্মত বলে দাবি করি, নানা হয়ে নাতিকে সালাম দিতে পারি না। আমি নবীর উম্মত হয়ে দাবি করি, এখন আমি মুসলমান হয়ে এক মুসলমান আপন মুসলমানকে সালাম দেওয়া শিখলাম না। তুমি কেমন উম্মত বলো না? নবী বলছে এরকম উম্মত আমার চলবে না। আল্লাহ নবী তুমি কোন জায়গায় করেছো ঘোষণা? নবী বলছে আমার হাদিস খুলে দেখো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি
من والده وولده والناس أجمعين হকিকত আমার উম্মত হবে তারা, আমার আশিক হবে তারা, আমার মাসুক হবে তারা। নিজের বিবি বাচ্চা ছেলে পুলে নিজের জানের থেকে সবচেয়ে বেশি আমি নবী আমাকে মোহব্বত করবে যারা, আমি নবী আমার সুন্নত মেনে নেবে যারা, আমার এক নম্বর উম্মত হবে তারা। এবার ভেবে দেখি তার ভিতরে আমরা কারা। কি গো, টাকা ঘুরবে? যদি বলেন হ্যাঁ, টাকা ঘুরবে বলে মনে হয়? তুমি নবীর উম্মত বলে দাবি করো? হ্যাঁ, বলে হুজুর নবীরটা নিতে হবে কোন জায়গা আছে বলে না। কোরআন বলছে আমাকে খোলো না, বলছে হুজুর ইনডাইরেক্ট হলো ডাইরেক্ট হলো না। নবীরটা না নিলে জাহান্নাম হবে ঠিকানা। কোন জায়গা বলেছে বলো না। কোরআন বলছে হুজুর থাকলে আমাকে খোলো না। কোরআন বলছে শোনো না, বিসমিল্লাহির রহমানির রহিম ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ। আর কি জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, আমার হাবিব যেটা দেবে ওটা তোমরা মেনে নেবে, আর হাবিব যেটা ছাড়তে বলবে ওটা তোমরা ছেড়ে দেবে। দুটোর ভিতরে কিছু নবী যেটা ছাড়তে বলেছে ওটা যদি ছেড়ে দিতে পারো, আর নবী যেটা ধরতে বলেছে ওটা যদি ধরে নিতে পারো, তাহলে মুমিনের মুত্তাকিনের খাতা যাবে, নাহলে জাহান্নাম হবে ঠিকানা, কেউ বাঁচাতে পারবে না। নবী যেটা দিয়েছে ওটা ধরতে পেরেছি? কথা বলেন হয়েছে? বলে বলেন নবীটা নিতে পেরেছি বাপ? হয়েছে বাপ? ধরবো তো ইনশাল্লাহ। কারা কারা হাত তুলে দেখেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীটা নেব, হ্যাঁ ইনশাআল্লাহ। নবীটা নেওয়ার জন্য নবী কি দিয়েছে আসুন কোরআনকে জিজ্ঞাসা করি, আবার নবীর হাদিসকে জিজ্ঞাসা করি। আজকের শুধু আপনাদের মহব্বতে এসেছি। আজকের একটা দাওয়াত ছিল না, চারটে ছিল, চারটে। এই ভাইজানকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ আপনাদের মহব্বতে এসেছি। কি বললাম? এত মেহনত করে কষ্ট করে কোরআন হাদিসের নিছর কথা বলছি। আপনারা না যদি নিয়ে এইখানটা কান ঝাড়া মেরে যদি ছেড়ে দেন, তাহলে আপনাদের কপাল পোড়া ছাড়া আর কিচ্ছু না। কি বললাম? কপাল পোড়া ছাড়া আর কিচ্ছু না। ঘরে নিয়ে যাবার চেষ্টা করবেন। কি বললাম? ঘরে নিয়ে যাবেন। আসুন নবীটা কেমন করে নেব, নবী কি রেখে গেছে। আল্লাহ নবী সাহাবা বেলালে হাবশি নাম শুনেছেন তো? বেলালে হাবশি নাম শুনেছেন? আল্লাহ পাক আল্লাহ নবী বেলালে হাবশিকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। বেলাল গোটা জিন্দিগি ইসলামের জন্য এতটা কষ্ট তুলেছেন। বেলাল কলমা পড়ার কারণে, নবীকে মহব্বত করার কারণে বেলালকে এত যন্ত্রণা দিয়েছে, এতটা কষ্ট দিয়েছে। বেলাল উমাইয়ার গোলাম ছিল, বেলালকে এত কষ্ট দিয়েছে। আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করেছিল বেলাল। বেলাল কলমা পড়ার কারণে উমাইয়া বলতো, উমাইয়া মুহাম্মদকে ভুলে দাও, কলমা ছেড়ে দাও, এক আল্লাহকে ভুলে দাও, লাতুজ্জামানাকে মেনে নাও, তোমাকে ছেড়ে দেবো, আজাদ করে দেবো, সুস্থ করে দেবো। পালামাবে উমাইয়ার গোলামকে মারতে, উমাইয়া বেলালকে মারতে, এত মারা মারতে, বেলালকে মারতে 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 বেলালের পিঠের চামড়া, পেটের চামড়া, গায়ের চামড়া গুলো চাবুকের সঙ্গে উঠে যেত। বেলালকে বলতো, বেলাল কলমা ছেড়ে দাও। বেলাল বলতো, বেলাল বলতো, উমাইয়া ও মক্কার বেঈমানেরা, চাঁদ যতক্ষণ ইমান ততক্ষণ। সুবহানাল্লাহ। ও মক্কার বেঈমানেরা, চাঁদ
চলে যাবে, ইমান চলবে না। ওই বেলালে হাফছে আমার আপনার নবীর কাছে, বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম সময়, নবী শেষ সময় বিদায় নিয়ে চলে যাবেন। ঠিক এমন একটা টাইমে বিশ্ব নবী হাবিবুল্লাহ হত্যা করে ইন্তজার করছেন। নবী আবার কখনো বেহুশ হয়ে যাচ্ছে, কখনো জ্ঞান ফিরে পাচ্ছে। কি বললাম? কখনো বেহুশ হয়ে যাচ্ছেন, কখনো জ্ঞান ফিরে পাচ্ছেন। বেলাল একবার ভিতরে যায়, একবার বার হয়। নবীর কাছে একটা মশলা শিখবে, যে গোটা জিন্দেগি ইসলামের জন্য এতটা কষ্ট করলাম, একটা মশলা শিখতে পারি না। বেলাল কতটা কষ্ট করেছেন একটুখানি শোনেন। বেলাল চিন্তা করছে, ইসলামের জন্য এত কষ্ট করলাম, উমাইয়া বেলালকে এত যন্ত্রণা দিত, পালা মাপে চাবুক মারত, দাঁড়িয়ে থাকতো একজন মেরে দম হয়ে যেত আরেকজন মারত, আরেকজন দম হয়ে যেত আরেকজন মারত। বেলাল তবু কলমা ছাড়তো না। উমাইয়া বেলালের মারতে মারতে পিঠের চামড়া চাবুকের সঙ্গে উঠে যেত। বেলালের মুখ থেকে কলমা বন্ধ হতো না। বেলাল বলতো আহাদ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল কলমা ছেড়ে দাও, তোমাকে সুস্থ করে চিকিৎসা করে আজাদ করে দেবে। বেলাল বলতো উমাইয়া জান যতক্ষণ ইমান ততক্ষণ জান যাবে, ইমান যাবে না। বেলালের এত মারা মারতো, তবু পাষণ্ডদের দুঃখ লাগতো না, বেদনা লাগতো না। বেলালকে কি করতো, বাচ্চা জন যুবকদের হাতে হাতে তাকে ধরিয়ে দিত, পায়ে দড়ি বেঁধে জন যুবকদের হাতে দিয়ে দিত। বেলালকে টানতে টানতে মরুর প্রান্তরে মক্কা যারা গিয়েছে শুধু বালি আর বালি আর বালি, পাথর আর পাথর বেলালের টেনে টেনে নিয়ে যাচ্ছে। পাথরের গায়ে লেগে, কালির গায়ে লেগে বেলালের গায়ের চামড়া, গায়ের মাংসগুলো মক্কার অলিতে গলিতে ছিঁড়ে ছিঁড়ে ছেঁচিড়ে ছেঁচিড়ে চলে যাচ্ছে। পাথরের গায়ে বালির গায়ে বেলালের গোটা বডিটা পিঠটা পেটটা রক্ত জবা ফুলের মতো লাল হয়ে যাচ্ছে। বেলালকে অবশেষে আনা হলো, বেলালকে অবশেষে আনা হলো। মাইয়া বললো ও বেলাল কলমা ছেড়ে দে, সুস্থ করে চিকিৎসা করে আবার তোমাকে ছেড়ে দেবো। বেলাল বলতো আহাদ আহাদ আহাদ, জান যতক্ষণ ইমান ততক্ষণ। ওই অবস্থা পাষণ্ডদের দুঃখ লাগতো না, কষ্ট লাগতো না। বেলালকে উত্তপ্ত বালির উপরে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপিয়ে দিত। বেলাল কলমা ছেড়ে দাও, বেলাল কলমা ছেড়ে দাও, বেলাল কলমা ছাড়ে না। বেলাল বলতো আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান যাবে, ইমান যাবে না। বেলালের বুকের কলমার আওয়াজ বন্ধ করার জন্য উমাইয়া বড় বড় পাবলা কাঁটা, খেজুর কাঁটা এনে বেলালের গলার ভিতর থেকে, গালের ভিতর থেকে রক্ত মাখা শরীর, গোটা বডিটা গোলাপ ফুলের মতো লাল হয়ে আছে, বুকে পাথর চাপানো আছে। বেলালের মুখের কলমা আওয়াজ বন্ধ করার জন্য বেলালের মুখের ভিতর থেকে জিহ্বা টেনে বার করে বাবলা কাটা এপার থেকে ওপারে পার করে দিয়ে বেলালকে বলে বেলাল এবার তুমি কলমা পড়ো। বেলালের বুকের ভিতর থেকে অটোমেটিক আওয়াজ আছে আহাদ 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 বলে। মূল্যায়ন করো কলমার জন্য কতটা কষ্ট উঠিয়েছে তারা। আর আমরা বাপ খেলে সম্পত্তি পেয়েছি, নানা খেলে সম্পত্তি পেয়েছি। যদি মেহনত করে কলমা নিতে পারতাম, কলমার মূল্যটা বুঝতে পারতাম। আমার আপনার ইমান যার জন্য এই হাল। বেঈমান বলা যাবে না, ইমান আছে ধূপকাঠির মতো,
কি বললাম? ধূপকাঠির মতো। ধূপকাঠি দিয়ে কোনো কিছু করা সম্ভব? রান্না করা সম্ভব কি? আমি গরম পানি আনতে বললাম, যদি ধূপকাঠিতে বলে গরম করে হবে বাপ? হবে না। গ্যাসের আগুনে নিয়ে যেতে হবে। ঠিক না ভুল কথা যদি বলে? আমাদের ইমানটা ঠিক ধূপকাঠির মতো জ্বলছে। কিসের মতো? জোরে বলে। ধূপকাঠির মতো জ্বলছে। আমাদের ইমানের পাওয়ার নাই, যার কারণে গুনাহ থেকে বাঁচতে পারি না। ঠিক না ভুল করে জোরে বলে? আমার আপনার ইমানের যদি পাওয়ার হতো, আমি আপনি কোনোদিন আমার ইমান এমন ইমান এখনো মিথ্যায় থেকে বাঁচাতে পারলো না। আমার ইমান এখন সুদ থেকে বাঁচাতে পারলো না। আমার ইমান এতটা পাওয়ারফুল ইমান এখনো পর্যন্ত হারাম খাওয়া থেকে বাঁচাতে পারলো না। এখনো পর্যন্ত ব্যভিচারিতে বাঁচাতে পারলো না। এখনো সুদ থেকে বাঁচাতে পারলো না, ঘুষ থেকে বাঁচাতে পারলো না, চিটিংবাজি থেকে বাঁচাতে পারলো না, মদের গেলাস হাত থেকে ছাড়াতে পারলো না, গাধার কলকে ছাড়াতে পারলো না। আজান শোনার পরে যে ইমানটা মসজিদের কাজ করা নিয়ে যেতে পারলো না, নামাজে দাঁড় করাতে পারলো না, ওই ইমানটা ইমানের যোগ্য না। ওটা জান্নাতে দেওয়া নসিবে জুটবে না। এই ইমানটা রেখে নিয়ে এই ইমানটা তারা জান্নাতে দেওয়া সম্ভব না। বললাম এই ইমানটা নিয়ে জান্নাতে যাওয়া জোরে বলে সম্ভব নয়। এই বাচ্চা বদমাইশি করছো কেন? ইমানটা জান্নাতে নিয়ে যাওয়ার সম্ভব নয়। দীর্ঘ সময় আপনাদের কাছে একটা টপিকের উপরে আছে। আপনাদের অসুবিধা হচ্ছে? যে কথা বলছিলাম কি ধরতে হবে? বেলাল চিন্তা করছে, এতটা কষ্ট দিয়েছি ইসলামের জন্য, কলমা পড়ার কারণে নবীর সঙ্গে গোটা জিন্দেগি কাটিয়ে দিলাম। আমি বেলাল বেলাল এখন একটা মশলা শিখতে পারলাম না। নবী মারা ফাতে, নবী শেষ জীবনে দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবে। নবী অন্তিম সময়, শেষ সময়। নবী কখনো বিহুশ হয়ে যাচ্ছে, কখনো জ্ঞান ফিরে পাচ্ছেন, ঠিক এমন টাইমে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হজ্জা করে আছে। বেলাল আস্তে আস্তে কদম তুলে আল্লাহর নবীর হজ্জা করে এক কদম আগে যায়, এক কদম পিছিয়ে যায়। আমি বেলাল এখন একটা মশলা শিখলাম না। মশলাটা কি হলো? মশলা হলো এটা, আমাদের ভিতরে যখন ইখতিলাফ হয়, ভাই আবু বকর সিদ্দিক একটা মশলা বললে ওমর তার উল্টো বলে, ওমরে ফারুক যেটা বলে উসমানে গনি তার উল্টো বলে, উসমানে গনি যেটা বলে আলী হায়দার তার উল্টো বলে, আলী হায়দার যেটা বলে তলা জমা তার উল্টো বলে, তলা জমা যেটা বলে অন্য সাহাবারা উল্টো বলে। অরিজিনাল মশলাটা দিয়ে নবীর আদালতে পৌঁছে যায়। নবীর আদালতে যাবার পরে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, আমাদের ভিতরে একটা ইখতিলাফ এসেছে, মতনৈক্য এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাই আবু বকর মশলাটা এই বলেছে, উমর তার উল্টো বলেছে, উমরে ফারুক যেটা বলেছে, উসমানে গনি তার উল্টো বলেছে, উসমানে গনি যেটা বলেছে, আলী হায়দার তার উল্টো বলেছে, আলী হায়দার যেটা বলেছে, বেলালে হাবশি তার উল্টো বলেছে, বেলালে হাবশি যেটা বলেছে, তলা জমা তার উল্টো বলেছে। ইয়া রাসূলুল্লাহ, অরিজিনাল মশলাটা কি একটু বলে দেন। এখন নবী জিন্দা আছে, মশলা কে দেবে? কথা বলেন। নবী দেবে, ঠিক না ভুল কথা জোরে বলেন। নবীর আদালতে যাওয়ার পরে নবী আমার সব মশলা শোনার পরে নবী আমার বলতে, আমার সাহাবারা শোনো, ভাই আবু বকর যেটা বলেছে, উমরে ফারুক যেটা বলেছে, উসমানে গনি যেটা বলেছে, আলী হায়দার যেটা বলেছে, তলা জমা যেটা বলেছে, অরিজিনাল মশলা আমি নবী এটা পারমিশন দিয়েছি, আমি নবী এটা আদেশ করেছি, আমি নবী এটা মানতে বলেছি, আমি নবী এটা ছেড়ে
দিতে বলেছি, এটা ধরে নিতে বলেছি, আর আমি নবী এটা পারমিশন দিলাম। বেলাল আপনি চিন্তা করছে, নবী চিন্তা থাকা অবস্থায় নবীর কাছে গিয়ে মশলাটা হল করে নিতাম, নবী দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবে, কিয়ামত পর্যন্ত উম্মতিরা বেঁচে থাকবে। উম্মতের ভিতরে যখন ইখতিলাফ হবে, উম্মত কার দরবারে যাবে, কার আদালতে যাবে, ডাক্তারের কাছে যাবে না মাস্টারের কাছে যাবে, না চিফ মিনিস্টারের কাছে যাবে, না হোম মিনিস্টারের কাছে যাবে, পৃথিবী কার আদালতে যাবে, আমি বেলাল এখনো জানা হলো না। নবী এদিকে কার ঘরে আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হজরা করে নবীর মাথা যন্ত্রণা করছে, গায়ে জ্বর, নবী বেহুশ হয়ে যাচ্ছে, কখনো জ্ঞান ফিরে পাচ্ছে। বেলাল ছটফট করছে, মুসলা কি জানা হবে না। ঠিক এমন সময় গুটি গুটি কদমে নবীর হজরা ঘরে পৌঁছে গেছে, নবীর জ্ঞান ফিরে পেয়েছে। বেলাল আপনি সম্মুখে দাঁড়িয়ে আছে, নবীর নজরটা বেলালের চেহারা পড়েছে, বেলালের চেহারাটা মলিন হয়ে গেছে। বেলাল, বেলাল কি খবর, তোমার মুখের চেহারাটা কেন মলিন বাবা বেলাল? আমি সব দুঃখ সহ্য করতে পারবো বেলাল। ও বাবা বেলাল, তোমার দুঃখ কষ্ট আমি নবী সইতে পারবো না। না ইয়া রাসূলুল্লাহ, কোনো কষ্ট পাই না, দুঃখ পাই না। না বেলাল বলতে হবে, বলি ইয়া রাসূলুল্লাহ, ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে একটা মশলা, আমি বেলাল এখনো জানতে পারি না। বাবা কি মশলা বাবা? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করুন, মশলা অন্য কিছু নয়। আমাদের ভিতরে যখন মতনৈক্য পয়দা হয়, আপনার আদালতে এসে আমরা ফয়সালা নিই, কিয়ামত পর্যন্ত উম্মতি বেঁচে থাকবে, আপনি দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবে, উম্মতের ভিতরে মতনৈক্য পয়দা হবে, উম্মত কার আদালতে যাবে, আমি বেলাল এখনো জানা হলো না। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল দুঃখ নিও না, বাবা বেলাল দুঃখ নিও না, আমি নবী জানিয়ে দিলাম, উম্মতের ভিতরে যখন মতনৈক্য হবে, উম্মত কোন জায়গায় যাবে না। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মিম্মা তামাসসাকতুম বিহিমা ওয়া কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। জোরে বলুন সুবহানাল্লাহ।